চীনের মহাপ্রাচীরের গল্প শুরু হয় খ্রিস্টপূর্ব ২২১ সালে, যখন চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং তার রাজ্যকে একত্রিত করেন। এর আগে চীন বিভিন্ন ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল, যারা পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকত। এই রাজ্যগুলো উত্তর থেকে আসা যাযাবর গোষ্ঠী, বিশেষ করে জিয়াংনু গোষ্ঠীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য আলাদা আলাদা দেয়াল নির্মাণ করেছিল। কিন শি হুয়াং যখন এই রাজ্যগুলোকে একত্রিত করে কিন রাজবংশ প্রতিষ্ঠা করেন, তখন তিনি এই ছোট ছোট দেয়ালগুলোকে একত্রিত করে একটি বিশাল প্রাচীর নির্মাণের পরিকল্পনা করেন। তার উদ্দেশ্য ছিল উত্তরের যাযাবর গোষ্ঠীদের আক্রমণ থেকে তার সাম্রাজ্যকে রক্ষা করা। এই প্রাচীর নির্মাণে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেছিল এবং এর জন্য প্রচুর সম্পদ ও সময় ব্যয় করা হয়েছিল। কিন্তু কিন শি হুয়াং এর আমলে নির্মিত প্রাচীরটি আজকের মতো শক্তিশালী ছিল না। এটি মূলত মাটি, কাঠ এবং